নমস্কার। ছোট্ট শিশুদের ইংরেজি বর্ণমালা চেনানোর জন্য বা ছবির প্রতি আগ্রহ বাড়ানোর জন্য আমি ইংরেজি বর্ণমালাগুলিকে নিয়ে এক একটি ছবির রূপ দিয়েছি। প্রথমে আমরা এর অংশটিকে নিয়ে একটি জোকারের টুপি বানালাম। এরপর দুই দিকে চুল বা মুখের গঠন এবং নিচের দিকটায় একটি মজাদার জামা অঙ্কন করলাম। দুটি চোখ এঁকে দিলাম। নাকে কোনো আঁকলাম না, সরাসরি রং দেবো বলে, এবং একটি ঠোঁট এঁকে নিলাম। এবারে রং করে নিলাম। বি দিয়ে একটি পান্ডার আঁকব। পান্ডার দুটি চোখ, নাক এবং মুখের অংশ অঙ্কন করছি। দুটি কান এঁকে নিলাম। আমরা জানি পান্ডা বাঁশ গাছের থাকে, বাবা তারই খাদ্য, প্রিয় খাদ্য বাঁশের পাতা বা কচি বাঁশ। আমি সেই হিসাবে পান্ডাটিকে সেরকমই রং করলাম। সিয়ের নিচের অংশটিকে নিয়ে একটি পাখির দেহ এবং উপরের অংশটিকে পাখির মাথা, চোখ, ঠোঁট আঁকলাম। একটি ডানা করে নিলাম এবং একটি গাছের ডালের উপর পাখিটিকে স্থাপন করলাম। নিচের দিকে একটি পাখির সুন্দর লেজ বানিয়ে নিলাম। এবারে পাখিটিকে রং করে দিলাম। ডি দিয়ে একই রকমভাবে ডি এর মতনই আরেকটি উপরে ছোট্ট অংশ আঁকলাম। একটি কাঠবিড়ালির শেপ দেব বলে। উপরে দুটি কান, একটি চোখ, মুখ। এবারে হাত এঁকে নিচ্ছি। নিচে পায়ের রূপ দিলাম এবং পিছন দিকে একটি মজাদার লেজ এঁকে নিলাম এবং রং করে নিলাম। ই দিয়ে একটি দোতলা বাড়ির শেপ দেব। বাড়ির সামনের দিকে কিছুটা বারান্দার জন্য বাড়িয়ে নিয়েছি। বাড়ির মেন দরজা, জানালা এবং একটি বারান্দা এঁকে নিলাম। বারান্দাটায় একটু সুন্দর গ্রিল করে দিলাম। উপরে দুটো জানালা রং করে নিলাম। এফ দিয়ে একটি পোস্ট বক্স আঁকব। হয়তো এখন আর দেখা যায় না, কিন্তু আগে আমরা অনেক দেখেছি রাস্তার ধারে বা পোস্ট অফিসের বাইরে থাকতে। পোস্ট বক্সটিকে এঁকে নিয়ে তারপর পোস্ট বক্স কথাটি লিখে দিলাম। এবং পোস্ট বক্সের যেরকম কালার হয় সেরকম রং করে নিলাম। জি দিয়ে সি এর মতনই একটি ডানা মেলা পাখি আঁকছি। উপরে মাথার অংশটা করলাম। সামনে একটা ঠোঁট, অনেকটা যেন টিয়া পাখির মতো, এবং একটি ডালের উপর পাখিটি বসে আছে। অনুরূপভাবে রং করে নিচ্ছি। এইচ দিয়ে আমরা সবাই সিগন্যাল পোস্টে দেখেছি, ট্রাফিক সিগন্যাল যেগুলো থাকে। তিনটি রং, লাল, হলুদ এবং সবুজ রং করে নিলাম। আয় অনুরূপভাবে আরেকটি আয় এঁকে
মাঝখানে দরজা এবং উপরের দিকে একটি চালা করে একটি ঘর বানিয়ে নিলাম। দূরে কিছু ঝোপঝাড়, দূরে দুটি তাল গাছ, খড়ের চালা রং করে নিলাম। যে দিয়ে একটি ছাতার শেপ দিচ্ছি, যে অক্ষরটিকে ছাতার হ্যান্ডেল বা হাতল, উপরের অংশটিকে ভিন্ন ভিন্ন কালারে রং করলাম। কে দিয়ে একটি মাছ আঁকবো, মাছের মুখের দিকের অংশটি আঁকছি এবং কে অংশটি মাছের লেজ হবে। মাছটির সৌন্দর্য বাড়ানোর জন্য ভিন্ন ভিন্ন কিছু দাগ দিয়ে দিলাম এবং পিছন দিকে মাছের পাখনাটি করে দিলাম। এবারে রং করে নিচ্ছি। এল দিয়ে একটি ট্রাক বা লরি অঙ্কন করব, এঁকে নিয়েছি। এবারে ভিন্ন ভিন্ন রং ব্যবহার করছি। পিছন দিকে একটি সবুজ এবং লাল অথবা কমলা রং ব্যবহার করলাম শাইনিংয়ের জন্য। এম দিয়ে একটি ছেলের মুখ অঙ্কন করছি, উপরের অংশটা চুল, দুটি চোখ, নাক এবং ঠোঁট এঁকে নিলাম। দেহের কিছুটা অংশ বা জামার টি শার্টের কিছুটা অংশ আমি এঁকে নিচ্ছি। এন দিয়ে একটি চকলেট বা ক্যান্ডি শেপ দেব। সৌন্দর্যের জন্য কিছু একটা নাম লিখে নিচ্ছি। এবারে রং করে নিলাম। ও দিয়ে একটি খুব সহজে হয়ে যাবে গোলাপ ফুলের কুঁড়ি এঁকে নিলাম। নিচের বৃন্তটির সবুজ রং আর উপরের দিকটায় লাইট গোলাপি রং করে নিচ্ছি। পি দিয়ে খুব ইন্টারেস্টিং একটি ছবি। এটি ছোট্ট শিশু রেনকোট পরে আছে বৃষ্টির মাঝে। পাগুলি এঁকে নিচ্ছি। কিউ দিয়ে একটি ছেলে সফট ড্রিঙ্কস নিচ্ছে। একটি
গ্লাস করে হাত দেখিয়ে দিলাম, রং করে দিলাম। আর দিয়ে একটি ছোট্ট মেয়ে পিছনে চুলের অংশ আঁকছি। এরপর হাত এবং পা এঁকে নিচ্ছি। রং করে দিলাম। এস দিয়ে একটি মাছের পাখনা, চোখ মুখ এঁকে নিলাম। পিঠের দিকে একটি পাখনা দেখালাম, পেটের নিচের দিকেও একটি পাখনা দেখাবো। আজটিকে এবার রং করে নিলাম। টি দিয়ে একটি সাধারণ তোলা যন্ত্র বা দাঁড়িপাল্লা আঁকবো। একদিকের পাল্লায় একটি স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে আছে। ইউ দিয়ে একটি জুসের গ্লাস আঁকছি, একটি লেবুর একটা অংশ দেখাচ্ছি, একটা পাইপ, একটা স্ট্র দেখালাম, নিচের অংশটি দেখিয়ে দিলাম। ও রং করে নিলাম। ভি দিয়ে সবচেয়ে কমন ছবি আমরা দেখেছি, আইসক্রিম আঁকা। অনুরূপ একটি আইসক্রিমের শেপ দিচ্ছি। এরপর আইসক্রিমটিকে রং করে নিচ্ছি। ডব্লিউ দিয়ে একটি পাকড়ি পরা মানুষ আঁকছি। চোখ, নাক, মুখ এঁকে নিলাম। ছবিটিকে একটু মজাদার বানানোর জন্য ছোট্ট একটি দাড়ির অংশ। এরপর গলা, ঘাড় এবং একটি জামা। রং করে নিলাম। এক্স দিয়ে দুটি টিয়া পাখি দুই বিপরীত মুখে বসে আছে। দেহটা আঁকলাম, নিচে পাখির লেজ, দুটি চোখ, গলায় দাগ এবং ঠোঁট এঁকে নিলাম এবং কোনো একটি স্ট্যান্ডের ওপর বসে আছে। বাকি দুটোকে রং করে নিলাম। ওয়াই দিয়ে একটি লেডি বাগ আঁকবো। লেডি বাগের দুটি ডানা, সুন্দরভাবে
ডানাটিকে শেপ দিলাম, দুটি চোখ মাথায়। লেডিবাগ দিয়েও রং করে নিচ্ছি। পিঞ্জরা পাও এঁকে নিলাম। জেড শেষ অ্যালফাবেট। জেড দিয়ে একটি জলজাহাজ আঁকবো। সৌন্দর্য বৃদ্ধির জন্য ভর একটি চিমনি এঁকে নিচ্ছি এবং একটি ধ্বজ বা নিশান এঁকে নিলাম। এবারে রং করে নিচ্ছি। কিছু দরজা জানালা দেখালাম এবং ধোঁয়ার দুটি অংশকে গ্রে কালার ও জলটিকে স্কাই ব্লু কালার করে নিলাম। ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন।